আমাকে তুমি ছেড়ে দাও, আমি এই জীবন রাখতে চাইনি। না বোন আমার, কি হয়েছে তোর? আমি তোর খালাতো বোন না, আমাকে সব বল। তুই কেন এসব পাগলামো করছিস? বেঁচে থেকে কি করবো? ছোটবেলায় বাপ্পাকে হারিয়েছি, ভাই ভাবির কাছে চাকরানির মতো থাকি। আমার একজনকে ভালোবেসেছিলাম, সেও আমাকে ছেড়ে দিল। আমি আর বাঁচতে চাইনি। তুই কাকে ভালোবাসিস বল, আমি ওর সাথে কথা বলবো। টনি। জনি, তুই ওকে চিনিস? না মানে, তুই কোনো চিন্তা করিস না, জনি তোরই থাকবে। আমি কথা দিচ্ছি তোকে, চল। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা আমি আমার ছোট বোনের মুখের দিকে তাকিয়ে করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার দেখা জায়গায় বিয়ে করবো। তোমার বিয়ে দীর্ঘ দিতে হবে। বাপ কখনো ছেলের প্রতি রাগ করে? সে পাগল একটা। টনি, টনি, বাবা, টনি, টনি, কথা বল বাবা। বাবা, টনি। স্যার, আমার ছেলে কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ও হার্ট অ্যাটাক করেছিল। এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। স্যার, আমার ছেলেকে আপনারা বাঁচিয়ে তুলুন, সাথে যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এটা অন্য কোনো সমস্যা নয়, ওনার হার্টের সমস্যা তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে। তবে আপনারা পাবেন কোথায়? একমাত্র হার্ট ট্রান্সফার করলে ওকে বাঁচানো সম্ভব। আমার ছেলে কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। কিন্তু স্যার, আপনি তো বললেন এটা অসম্ভব, তাহলে সম্ভব হলো কিভাবে? জানতে চান? আসুন। এই মহৎ মানুষটি তার নিজের প্রাণের বিনিময়ে আপনার ছেলে প্রাণ বাঁচিয়েছে। আমরা এটা করতে রাজি ছিলাম না, কিন্তু